আইজ খাইলার কুলুপ লইনি মানুষে খানো হইতা কুলুপ আর টিস্যু লয় না ও যেমতে আবার ঠিক হল ছাড়িল ছাড়িয়া পানি ফেলাইলো আবার 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 চেয়ের ভিতরে হারাই অত শেষ অত শরীয়তে করে আপনি ডেলা ব্যবহার করতা শয়তানে হইয়াদের ডেলা ব্যবহার করিস না আর আপনি যে সময় খাবার পাক থাকবো যে কোনো সময় নামাজ পড়তে কিন্তু আমরা ও জমিন ইলাও তো মেশাব হল পাইলাম বেটায় ফতুয়া দিছে হ্যাঁ কুকুরের পায়খানা কুকুরের পেশাব যদি লঙ্গিত লাগি যায় তো এই লঙ্গিত নামাজ হইব এই নো মেশাব এই লোক এ নো 3-4 কোটি ফলোয়ারও আস বুঝতে পারছেন নি কুচিয়া খাবা যায় যে তুই কিনা করতো বেটায় খাইতে পার নেই কিছুতে হইতো না এরপরে আরেক মেশাবে ফতুয়া দিলা কতদিন আমি দেখলাম এটা আমরা ভারত না এটা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ হ্যাঁ এই হেতির দেশে অনেক বেটায় বলা কাগজ এখান দেওয়া হলে হুজুর আপনি বলেন তো যে ব্যাংকে যে টাকাগুলা রাখা হয় এই টাকাগুলা রাখার পরে যখন টাকার মধ্যে কিছু টাকা জমা হয় ব্যাংকে থেকে দেওয়া হয় মানে ইন্টারেস্টর পয়সাগুলা এই টাকাগুলা কি খাওয়া যাই যাচ্ছে বেটায় ফতুয়া দিয়ে দিছে কইছে তা আপনার টাকা আপনি রাখছেন আপনার টাকা বাচ্চা দিয়েছে সেই টাকাগুলো আপনার খাওয়া যাই যাচ্ছে চিন্তা কত নম্বর বাটপার মূল্যাই হ্যাঁ তা আপনার ইমান খানো যাইতো এখন আরেক মেসাবে ফতুয়া দিলা আমার বরাকর কোটি কোটি মানুষ এরার ফলোয়ার লাখ লাখ মানুষ এরার ফলোয়ার ই এনর 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 ফ্যান বনিয়া বই রইছইন ফ্রেন্ডস বনছুন না ফ্যান বনছইন হ্যাঁ ফ্যান বনিয়া বই রইছইন হ্যাঁ এনর একবার দেখতা এনর ওয়াজ রেকর্ডিং করতা এনর তারবিয়ে গিয়ে স্পিচ যখন শুনতা বেটা ফতুয়া দিছিল যে রোজা মাস আইলে যদি কোনো মানুষের ঠেলা চালাইলায় তো এই ঠেলা চালার লাগে রোজা না ধরা তা উত্তর তখন এই মেসেজ আপনার ওখান নানি যে আপনি খাইল থেকে মোবাইল ফরওয়ার্ড করো কোয়া সেন্ড করো কোয়া অন্যরে বলে আপনি রোজা মাস আইলে বেশ ওই ঠেলা লইয়া তো কোয়া আর ঠেলা চালা কোয়া রোজা ধরা রাখতো না তো মেসেজ ওগু নানি এখন এবারটা যে ওয়াজ করছে ওয়াজের মেসেজ তো ওলা আর না ঠেলা চালার লোকের রোজা সম্পর্ক কিতা ভাই হ্যাঁ এলে কি ওয়াজ সকল শুনিও না সকলটা এক তুই আর যাবই দিবে ওই যে আমরা ভারত নাই আলহামদুলিল্লাহ আমরা রাখো নাই তো নাই থালার দেশ গুয়াহাটির কিছু আছে ইটা তা গুয়াহাটি কি বাসান্তিত আছে ঈদর নামাজ বেঠায় বেঠিন লই একলগে পড়ে একলগে বেঠিন বেঠাই মানে দেখা দেখি এখানো বলদার গাই এখানো করিয়া পড়ায় আমি রোজা মাসে পুরনো গুয়াহাটি গেলাম না আমরা তো আপনারা শুন চাই বেঠা বেঠিন এখানো বেগানা পুরুষ আর নারী এখানো পাওয়া যাই যাচ্ছেন তো নমাজ কিলা যাই দিব নমাজ যাই দিব কিলা তারা ফতুয়া দেন বিশ্ব নবীর জমানাত ভাই বিশ্ব নবীর জমানাত মুসলমান কম আসলা ইটা নয়া মুসলমান হইছেন বিশ্ব নবী সাল্লামায় এরার দিন শিকাইবার লাগে এখানে বুয়াইছেন নমাজ শিকাইবার লাগে এখানে পড়িছেন আর সেই সময়তে আল্লাহর রাইতা ওলা বাগল্লা খান তারা নফস আসলে আল্লাহর কাছে আমানত তোয়া তার নফসানিয়তের গুলামি করছেন আল্লাহর দাসত্ব করছে তারা তুই তো আল্লাহর দাসত্ব না করিয়া নফসানিয়তের গুলামি করস আপনারা এখন চাই বেজার হইও না নমাজ ছাড়ি দিলাম ও যে তা কলেজ আছে নানি কলেজ এটা খালি ফুঁড়তে পড়ি না ফুড়িতে পড়েন আপনার একটা কলেজ আমার বার করে দিন আমি চ্যালেঞ্জ দিলাম বরাক বলে একটা কলেজ আমার বার করে দিন যে ও কলেজের ফুঁড়তে ফুড়িতে পড়িয়া দিনা করছেন না আমি 1 লাখ টাকা পুরস্কার দেব ফারমানি বার করতা একটা কলেজ আমার দিন আসেনি ভাই নাই আর না হইল ভাই একটা ফুয়া 14 গুলোকে লাইন মারে ফার্স্ট ইয়ারও 2 গুলোকে সেকেন্ড ইয়ারও 2 গুলোকে বিএ ফার্স্ট সেমিস্টার 3 গুলোকে বিএ সেকেন্ড সেমিস্টার 14 গুলোকে মারে তো আপনি দিন আপন করবা কিনা যে তাই ক্লাস ও স্টুডেন্ট সকলেও গিয়া তারা দিন আপন করতে পারেন না এই জায়গাতে এক হরুতায় এক ইমামে নমাজ পড়াইতরা উপযুক্ত বেটি উপযুক্ত ফুয়া নমাজও খাড়া হয়েছেন ঠেলা দেখতে হইব না তুই না কেনে তো নমাজ হইল নি তে ফতুয়া দিল কেমনে মানে ওদের বেটা কইল ঈশার মগজ পায়খানা উঠলে বেগ গিয়া না সামনের গিয়া তো ইগুর মগজ তার গু উঠিছে ইগুর মগজ তার পায়খানা উঠছে এলে বেগ গিয়ার মারে এর লাগি ভাই ও যে মূল বকিছি কত খান গুছা করছো না ও তার লাই বকিছি যে সমাজে খানো যা এই সমাজে বাঁচাইতে লাগবো আমরা তুমি যেন বাঁচানো তাকে বাঁচাইতো এর লাগি সমাজে বাঁচাইতে হইলে কোনো কোনো সময় হজরতে আবু বকরের মতো মিজাজওয়ালা মানুষের দরকার
হযরতে আবু বকরের মতো মিজাজওয়ালা ডিমা খোলা মানুষের নরম মানুষের দরকার দেওয়াই এই সমাজের পরিবর্তন করতে হইলে হযরতে ওমর ইবনুল খাত্তাবের মতো গরম মানুষের দরকার এই সমাজের জমিন ও দিনদারির মধ্যে আনতে হইলে কোন সময় উসমানে গনির মতো দনিওয়া দরকার সুবহানাল্লাহ হযরতে ওমরে ফারুক করে গেছে অকল বিচার লইয়া যাইতা না কারণ বেটা দি দিত তা সরি গেছি তো তলোয়ার দিও না একবার এক ইহুদি বেটায় বিশ্ব নবীরে গিয়ে বিচার দিছেন দিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ ও আব্দুল্লাহর ফা মুহাম্মদ আপনার কাছে বিচার দিয়ার আপনার অমুক মুসলমান বেটায় আমার জমিনের দানর আইলো গুছারিয়া আমার জমিনের পানি ছাড়িয়া দিলাইছই নাউযুবিল্লাহ নবীজি কইলা বিচার লইয়া আইও বিকালে আইও আমি বিচার করিয়া দিমু ও হি সাহাবী মসজিদও গেছন আর ই বেটাও গেছন গিয়া নবীজি সাক্ষী প্রমাণ আত লইয়া নবীজি অধিকার করিয়া দেখলা ইহুদি বেটা নির্দোষ আর মুসলমান বেটা দোষী ওর আপনারা হোক কথা নবীজি রায় খার পক্ষে দিবা খার পক্ষে ভাই আমরা হইলে তো মুখ সাইয়া মুসলমানই নানি হ্যাঁ ঠেলালার ফুয়া রিক্সালার ফুয়া যদি খালি ফোনও মাতিলায় তে জুতার গুলা মালাত দিয়ে আসতা মনাসরা বস্তি দিয়ে সার গুদাম কাটতি মুখা পর্যন্ত লইয়া যাবা হয় আর বেশি ডঙ্গর ফুয়া যদি থুয়া হইলা মুক্তাউনির তোর খোলাউনির থল তো ভাই তা হলা বাদ দেয় ভাই তা সম্মানী মানুষ তা ওই ফুয়ায় ভুল করি লাইছে বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি মুসলমান বেটায় দোষ করছো তুমি এরকম অন্যায় করাটা তোমার হইছে না এর লাগি তোমারে কইয়ার তুমি দোষী বস্তু হইছ বেটার সম্পূর্ণ ক্ষতিপূরণ তুমি বরিয়া দিও সুবহানাল্লাহ ই বেটা রাজি হইলা না এন খুশ নাই নবীজির বিচার এন খুশ নাই হইয়া গিয়া হযরতে আবু বকর দাঁড়ো গেলাম গিয়া কইলা রে আবু বকর ভাই আমি এখন বিচার লইয়া তোমার কাছে আইলাম আবু বকরে দিকার করলা ই বিচার আগে আর জমিনও কেউ করছনি বলে হা ই বিচার আগে বিশ্ব নবী করিয়া দিছ আবু বকরে জুড়াতে দিয়া কইলা আল্লাহর কসম আমারে তুমি মাফ করিয়া দিও যে বিচার বিশ্ব নবী জমিনও করিয়া দিছ ই বিচার আমার পক্ষে করা সম্ভব নাই সুবহানাল্লাহ বেড়াইতেই গেল গিয়া 2 নম্বরে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাবের তারও গিয়া বিচার দিল ওমর ইবনুল খাত্তাব অধিকার করলা রে মুসলমান ভাই নবীজি যে বিচার করিয়া দিছেন ই বিচারত তুমি খুশি না বেজার ই বিচারত তুমি সন্তুষ্ট কি সন্তুষ্ট না আল্লাহর বান্দা কইলা আমি তো এই বিচার খানতা মানি না কারণ নবী যে মুসলমানের পক্ষে রায় দিছেন না ও মুসলমানের পক্ষে রায় দিলাইছেন তাই ওমর তুমি বিচার খানতা জমিনও করিয়া দিলাও হযরতে ওমরে ফরমায় আল্লাহর গোলাম আমি যদি তোমার বিচার খান জমিনও করিয়া দিতে হয় তাহলে সামান্য তুমি বারে অপেক্ষা করো আমি গড় তাকিয়া ইয়ার আমি তোমার বিচার ওখান সুন্দর করিয়া দিমু সুবহানাল্লাহ গড়া কেছই ও তোলাম্বা তলোয়ার লইয়া ইয়া কইছেন ভাই নবীকে যে বিচার করছনি কেন তুমি সন্তুষ্ট নাইনি উরে জিনা উরে খেনে বে নবী দিয়ে ও মুসলমানের পক্ষে রায় দিছেন আমার বিপক্ষে রায় দিছেন এর লাগে আমি মানছি না বলতে কিতা এখন তুমি কিতা চাও ভাই বলে আমি সেই আর আপনি বিচার করিয়া দিতা বলতে আমার বিচার নি বলে জয় তে আমার বিচার হইয়া অন্য তলবার লাগাইছেন তাস করি মারছেন খোল্লা থলে আর সাইন আর একদিকে কইলা ভাই আমার উমরের বিচার হইল দেখে নবীজির বিচার মানছে না ইগু মুনাফিক আর মুনাফিকের বিচার করতে হইলে আমার তলোয়ারও যথেষ্ট হো সুবহানাল্লাহ লাগি দিন দিনদা করতে হইলে কোনো সময় হাত হাঁটাইতে লাগে যেন কোরআন হদিসে হয় না ইনো হাত হাঁটাইও 1 বক্স ইন মেডিকেল আর 2 বক্স ইন হসপিটাল বুঝছো নি ভাই এর লাগি দেশ শরীয়তের মাসলা কোনো সময় দূরার ব্যবস্থা করে না নি জুতার মালার ব্যবস্থা করে না নি এখানে ও কোরআন হদিসে হইছে না বুঝে যা হইছে না ও এখন তারে অতাদি হইল করো এর লাগে ওলা বিচার করা লাগে কোনো সময় ও যেন উদ্ভা কোরআন হদিসে মানেন না ও সূত্রার ডাল লইও সূত্রা বুঝো তো দেখলেনি সূত্রা কোনোদিন একদিন দেখাইলিবা আপনি সূত্রা কোনোদিন ভুলে হাতও লইও না খাওদাইতে জ্বলিতে বেগরও যাই ভাই বুঝছো নি ভাই ভুলেও সূত্রা হাতও লইও না কোনোদিন যদি ভাও ইলা কোনোকে মানে না বিশেষ করিয়া তাই নাটক বানাই বিশেষ করি তারা যদি ভাও তে গুদাম গাঠ তিমুকা তোর খাবার খুলিয়া আস্তা শরীর বাইরাইও না খালি সূত্রার ভাত্তা দিয়ে গোসাইয়া দিলাই আর কিচ্ছু লাগতো বুঝা গেছে নি ভাই এর লাগিয়া
সমাজ বদলাইতে হইলে কোনো সময় হযরতে ওমরের মতো মিজাজের দরকার। 3 নম্বরে নবীজি ফরমাইন সমাজের পরিবর্তন করতে হইলে কোনো সময় হযরতে উসমানে গনির মতো দুনিয়া দরকার। কারণ মানুষে মাদ্রাসা বানাইব, মসজিদ বানাইব, এই মাদ্রাসা মসজিদ বানাইতে হইলে টেকার দরকার দেওয়াই। আর এই টেকা যদি দুনিয়ার জমিনের মুসলমানের হাতে না থাকে কোনো মসজিদ মাদ্রাসা বানানো সম্ভব নাই। ঠিক কিনা? লাগে আপনি ধনী হইতা উম্মতে মুহাম্মদীর মাঝে ধনী মানুষের দরকার। লাগে হযরতে উসমানে গনিরে আল্লাহ এত দন দিছিলা। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ তারে 5 নম্বর খলিফাতুল মুসলিমিন কইন, এনরে আল্লাহ এত সম্পদ দিছিলা 570 বছর বাদে এনর জবানার যেটা দিরহম পাইছিলা রুফার কুড়াল দিয়ে সেদাইয়া খাটাত লাগলা, কুড়াল ভাঙ্গি গেছে কিন্তু দিরহম ভাঙ্গিছে না। সুবহানাল্লাহ। লাগে আমরা মাঝে ধনী হওয়া দরকার। এখন কিনা করতা ধনী হইতে করি চুরি করতাই নি, ড্রাগসের ব্যবসা করতাই নি, হ্যাঁ আপনার ভয় দিয়ে তো ড্রাগসের ব্যবসা করেন। এর লাগে ইতা না, হালাল তরিকায় মেহনত করে কোয়া, হালাল তরিকায় টাকা ইনকাম করে কোয়া। এখন কইবা ওদের হালাল খামাইয়া তো কাম হইতো না, হ্যাঁ এর লাগে আমরা হালাল খামাইবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি আল্লাহ কইয়ার জমিন শয়তানরে ফলো করিও না, শয়তানরে জমিন অনুসরণ করিও না, কারণ শয়তান হইয়া থাকলো তোমাদের প্রকাশ্য দুশমন। আউযুবিল্লাহ। লাগে পৃথিবীর শয়তান হলে বেঈমান হলে আমরা বিভ্রান্ত খতরা। আল্লাহ আমরা ইমান আমাল আমাদের মাসাজিদ আমাদের মাকাতিবের হেফাজত করতে হবে ইনশাআল্লাহ। দূরে হো আল্লাহুম্মা আমিন। আজ মাসাজিদ ধ্বংস খতরা, আমরা খলিঞ্জা দাগাত খতরা। হ্যাঁ কত কষ্ট করিয়া মসজিদ বানাইতে লাগে, কত মানুষের দরজা যাওয়া লাগে এক মাদ্রাসা বানাইতে। আজ ওটা বুলডোজার লাগানিও। আল্লাহ পৃথিবীর মাসাজিদ মাদারিসের হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। হেফাজত ওই জীব আরেক কলে যদি আপনারা ডেইলি মসজিদ নামাজও যায়, ফজরের নামাজও যায়, মসজিদ জমাত দ্বারা আবাদ করেন, ও দেখা মসজিদ পরিপূর্ণ হয়ে যাব গিয়া। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে আমি আপনারা সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন নবী আপনি আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া আমার যত গোলাম বান্দি আর গোলাম হল জমিন আসেন এরা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিলায়, এরা নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন যদি জমিনের মধ্যে করিলায়, এরা গুনাহ করতে করতে যদি সীমা অতিক্রম করিলায়, আমি আল্লাহ কইয়া দিয়া এদেরকে আপনি জানাইয়া দেখুয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এদেরকে আপনি জানাইয়া দেখুয়া ওরা যেন আমার রহমত থেকে নিরাশ জমিনের মধ্যে না হয়, আমার মাগফিরত তাকিয়া আমার মাআফ তাকিয়া ওরা যেন জমিনের মধ্যে নিরাশ না হয়। আমি আল্লাহ কইয়া দিয়ার একটাবার যদি ওরা আমি আল্লাহরে আল্লাহ বলিয়া জমিনও ডাক দিলায় ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ আমার গোলামর আমার বান্দি হকলর জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সারা গুনাহরে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। এই গুনাহ করছেন বালা তওবা করুক কুয়া, তৌবাত থেকে নিজরে বাসা কুয়া, তৌবা করিয়া নিজের গুণাত থেকে নিজরে পরিত্রাণ করুক কুয়া। যারা আপনি জমিনও দুষ করলে আপনি মানুষের কাছে মাফ চাইন না নি ভাই, বাফর কাছে দুষ করলে ভাব দূরি চাইন, উস্তাদর কাছে দুষ করলে ভাব দূরি চাইন। ও আল্লাহ ফরমাই আমার ভাব দূরা লাগতো না, তোমরা তৌবা করো আমার কাছে আকুতি মিনতি করো, আমি আল্লাহ তোমার গুনারে মাফ করিয়া দিব। হোক সুবহানাল্লাহ। লাগে আমরা আইজ থেকে গুনাহ যা করছি আল্লাহ মাফ দিত, আমিও গুনাহ করছি আপনারা করছেন, এর লাগে আমরা আল্লাহর কাছে তওবা করিয়া নিজের গুনাহ থেকে মাফ চাইতাম রাজি আছি ইনশাআল্লাহ। আরো দূরে করিব ইনশাআল্লাহ। মাফ চাইও, নমাজও দাইও, মসজিদর ফজরের নমাজ পড়িয়া সুন্নত পড়িয়া ফজরের ফর জমাত শুরু হওয়ার আগে ও সাইর রাকাতর মাঝখানে দোয়া করিও, ই দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুন্নত পড়িয়া ফজর জমাতর আগ পর্যন্ত বইও আর ও খান্দিও আল্লাহর কাছে, ও যে তা চাইবাই ওটা ভাইবাই, যে তা খুঁজিবাই ওটা ভাইবাই, ও হেরে দি যদি হয় বলে আল্লাহ মুনাসরা বাসা এগো হইনা বেটি দিলা ওটা হইলিবাই। তবে দোয়া করিয়া তওবা আল্লাহ আমরা তৌফিক দিতে হো। আল্লাহুম্মা আমিন। ও আমি দোয়া করিলে ইতাম 10টা বাজে যার প্রায়
আর ঠান্ডাত বই মানুষ লাভ নাই হ্যাঁ ঠিক আছে নানি ভাই ঠান্ডা লাগে পেটও লাগছে বহুত খাইতা এর লাগে আমিও সেই আছে শরীরতাম ও মাদ্রাসা ওখানোর লাগিয়া মায়া আছে নিশানার খার খার মায়া নাই দেখি আর তুলো চাই সবর মায়া আছেন আমার 500 টাকা খেয়ে পারবা দিয়ে দেও চাই একবার